বন্ধুরা, তোমাদের আপকামিং ফুড এসে এক্সামে কিন্তু যে ধরনের কোশ্চেনগুলোকে তোমাদের করাবো সেই ধরনের কোশ্চেনগুলোকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসগুলো অবশ্যই রেগুলার দেখবে। এর আগে যেটা আছে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, যেখানে তোমাদের কিছু টপিক ওয়াইজ ক্লাস দিয়েছি, কিছু তোমাদের প্র্যাকটিস সেট আকারে ক্লাস দিয়েছি। সেগুলো দেখো সুন্দর করে প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এছাড়াও আমাদের যে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোও প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই অধ্যায়ভিত্তিক ক্লাসগুলোকে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের কী আছে দেখো, এখানে একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 × 1 = 3 ঘন্টার সময় নেয় লাগে। যেটা আছে ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা যেটা আছে সেটি খালি হবে। তার মানে কি, এই যেটা যদি ট্যাঙ্কটা হয়, এইখান থেকে যা জল ঢোকাচ্ছে, এখান থেকে যদি 2 বালতি যদি জল ঢোকায়, তাহলে এখানে যেহেতু ছিদ্র দিয়ে চৌবাচ্চাটা যেহেতু আমাদের এখানে খালি হচ্ছে, তার মানে এদিকে জল কি বেশি বেরিয়ে যাচ্ছে। এখানে বলতে পারে যে জল যেটা আছে আমাদের এখান থেকে কি বেশি বেরিয়ে যাচ্ছে, যতখানি জল ঢোকাচ্ছে তার থেকে কিছু না কিছু যেটা আছে জল এখানে বেশি আমাদের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে করব, এখানে জাস্ট সিম্পল, যদি এলসিএম মেথডে করতে যাও তাহলে এলসিএম মেথডে করতে পারো, অথবা বেসিক কনসেপ্টে কি হয় আমাদের, যে ধরে নাও প্রথম ট্যাঙ্কটা আমি এ ট্যাঙ্ক নাম দিচ্ছি, এটি 2 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে 2 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে প্রতি ঘন্টায় কতখানি করে জল ঢোকাচ্ছে, হাফ করে জল ঢোকাচ্ছে প্রতি ঘন্টায়, 1/2 করে জল ঢোকাচ্ছে। বি ট্যাঙ্ক যেটা আছে সেটা কি করছে, যে একটি ছিদ্র থাকা যেটা আছে এত সময় লাগাচ্ছে মানে কি, যে এক্সট্রা বেশি টাইম লেগে যাচ্ছে, মানে এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে এটা বলতে পারি। তো এখানে কতক্ষণে যেটা আছে বেরিয়ে যাচ্ছে, এখানে 3 × 2 = 6, 7/3। তো এখানে কি আমাদের এটা মাইনাস, কারণ এটা দিয়ে যেটা আছে আমাদের এখানে বেরিয়ে আসছে। তাহলে এটা যেটা আছে প্রতি ঘন্টায় কতখানি এখানে বের করছে, 3/7 এই যে বের করছে। তো এইবার কি করব আমরা, যেহেতু এটা বেরোচ্ছে, এটা যেহেতু এখানে বড় এই টাইমটা, তাহলে এটা মাইনাস এটা এসে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেট করো, যেটা বেরিয়ে আসবে সেটাই উত্তর। 14, 6 মাইনাস এখানে 7, মানে কি হচ্ছে আমাদের -1/14। এবার মাইনাসটা কি ডিনোট করছে, মাইনাসটা আমাদের ডিনোট করছে যে চৌবাচ্চাটা খালি হচ্ছে। মাইনাসটা কি ডিনোট করছে আমাদের, চৌবাচ্চাটা এখানে খালি হচ্ছে। তাহলে কতক্ষণে, 14 যেটা আছে আমাদের এখানে ঘন্টায় এটা খালি হচ্ছে। তাহলে ছিদ্র দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটা খালি হবে, 14 ঘন্টায়। অ্যান্সার হবে অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। অথবা এইখানে তোমরা ট্রিক অ্যাপ্লাই করতে পারো, 2 × যেটা আছে আমাদের এখানে 3 × 2 = 6, 7/3 ডিভাইড বাই আমাদের 7/3 - 2। তো সেই ফর্মুলা আমাদের এই একটি কাজ যেটা আছে এক্স দিনে করে, বি যদি ওয়াই দিনে করে, তাহলে তারা একত্রে কত দিনে, এই যে এখানে আমাদের এভাবে হয়ে থাকে। তো এখানে যেহেতু একটা ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে, এখানে আমাদের ফর্মুলাটা হয়ে যায় xy y - x। এখানে আমাদের হয়ে যাবে x × y y - x। তো এটাকেও যেটা আছে অ্যাপ্লাই করে তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখব কি আছে, একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়। স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছতে কত ঘন্টা যেটা আছে সাশ্রয় হবে, কত ঘন্টা এখানে যেটা আছে সাশ্রয় হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমাদের যে 7/11 বেগ নিয়ে চললে যেটা আছে 22 ঘন্টা সময় নেয়, তাহলে সে যদি তার সম্পূর্ণ বেগে চলতো তাহলে সময় নিত কত, সম্পূর্ণ বেগে চললে এখানে সময় নেবে 22 × 7/11। এটা যদি সে তার সম্পূর্ণ বেগে চলতো, তাহলে এখানে কত চলে আসবে আমাদের 14। সম্পূর্ণ বেগে চললে সে সময় নেবে কত, 14 ঘন্টা। এইবার এখানে কিন্তু আমাদের এটা চাওয়া হয়নি, এখান থেকে 14 করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে বলা হয়েছে যে কত ঘন্টা সাশ্রয় হলো, সাশ্রয় মানে এখানে যেটা আছে কত ঘন্টা তার সময় বাঁচবে। তাহলে কি, যদি সে 7/11 চলে তাহলে তার টাইম লাগছিল 22 ঘন্টা, কিন্তু সে তার যদি স্বাভাবিক স্পিডে চলে তাহলে তার টাইম লাগছিল 14 ঘন্টা। তাহলে এখানে কি কত ঘন্টা বেঁচে যাবে, যে স্বাভাবিক স্পিডে যদি চলে, তাহলে এখানে কি এই দুটোর মাইনাস, তো এই দুটোর মাইনাস করলে কত আসবে আমাদের 8 ঘন্টা। তো 8 ঘন্টা বন্ধুরা এখান থেকে উত্তর আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়,
কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? পার্সেন্টেজের কোশ্চেন কি আছে, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করে 10% লাভ হয়। তার মানে এই যে 330 টাকা আছে এটা কত, সেলিং প্রাইস। সেলিং প্রাইস 330 টাকা, বিক্রি করলে 10% লাভ হয়। তার মানে 110%-এর ভ্যালু 330। এইখানে আমাদের কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে, মানে 115%-এর ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এখানে 30 ডিভাইড বাই 110 ইন্টু আমাদের 115। এবার কাটাকাটি করো, এটা 345। 345 বন্ধুরা এখানে উত্তর হবে অপশন সি। অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতায় 15,000 টাকা করে যথাক্রমে 6 বছর এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো সুদের পার্থক্য প্রথম ক্ষেত্রে যে এক ব্যক্তি কি বলা হয়েছে, ব্যাংকে আলাদা খাতে মানে এখানে কিন্তু এই 15,000 টাকা যেটা আছে দুটো আলাদা আলাদা করে রাখছে, এক জায়গায় 15 আর এক জায়গায় যেটা আছে 15। এখানে কিন্তু এইভাবে বলা হয়নি যে 15টাকে ডিভাইড করে রাখছে, যে 15টার মধ্যে এখানে কিছু ওখানে কিছু বলা হয়নি, যে সে আলাদা আলাদা দুটো খাতাতে 15 করে রাখছে। তাহলে এখানে মানে দুটো ব্যাংকে 15 করে রেখেছে। তাহলে এখানে প্রথম ব্যাংকে যখন রাখছে সেই ব্যাংকের সুদ কত আসবে, 15,000 ইন্টু টাইমটা কত 6 বছর, এবং যেটা আছে দুটোরই ক্ষেত্রে 8% সুদ। অনেক টাইমে যেটা আছে কোনোটাতে 8 কোনোটাতে 10 দিয়ে দেবে, ডিভাইড বাই কত 100। ঠিক আছে, এবার I2 ইজিক্যালস টু কত আসবে, এটা ইজিক্যালস টু আসবে আমাদের 15,000 ইন্টু 5% হারে 8 বছরের জন্য ডিভাইড বাই 100। এবার এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে করবে, এখানে যে গুণ করতে যাবে, কি আমি গুণ করছি না, দেখো এই 15 0 0 কাটছি, এই 0 কাটছি, এখান থেকে আমি যেটা আছে এই দুটো 0 কাটছি। এবার এগুলোতে কমন কি আসছে দেখো তো, যে 150 ইন্টু 8কে যদি আমি কমন নিই, এই এখানেও 8 এখানেও 8, তাহলে আসবে কি আমাদের দেখো 6 মাইনাস 5, তার মানে এটা কি 1, তার মানে 8 দিয়ে 15কে গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে 8 15 120, একটা 0, 1200 টাকা অ্যান্সার হবে অপশান ডি। এটাই যদি যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন কিছুই করবে না, তুমি জাস্ট এখানে কি এই যে 15,000 যেহেতু সুদের হার সেম, ইন্টু 8 করো, ডিভাইড বাই 100 করো, এবং এই বছর দুটো ডিফারেন্স নিয়ে গুণ করে দাও। বছর দুটো ডিফারেন্স কত 1, তাহলে 1 গুণ হয়ে যাবে, হয়ে গেছে আমাদের উত্তর। এই যে কিছু করার দরকার নেই, সেটা প্র্যাকটিস যত হয়ে যাবে তোমাদের প্র্যাকটিস করতে করতে এটি শিখে যাবে, যে স্পিড লেভেল চলে আসবে। প্র্যাকটিস প্রয়োজন, রেগুলার প্র্যাকটিস করতে থাকো। দেখো কী আছে, প্র্যাকটিস না করলে কিন্তু এক্সাম হলে কিন্তু নামাতে পারবে না। 50টা কোশ্চিন আছে তোমাদের ফুড এসআই। কী আছে, একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত? তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য কত এত, তার মানে এই দুটোর ডিফারেন্স কত আসছে আমাদের, এদিকে 1 এদিকে 18, 19, মানে 19%-এর ভ্যালু দেওয়া হয়েছে আমাদের 323। ওই সংখ্যার 62% কত, তো 62%-এর ভ্যালু বের করো, যেটা বেরিয়ে আসবে সেটাই আমাদের উত্তর। 19 ইন্টু 62, এটা কাটলে এটা 17 দিয়ে চলে যাবে। এবার 17 ইন্টু 62 আমাদেরকে করতে হবে, 17 ইন্টু 62, 17 দুগুণে 34, 4 হাতে 3, 6 17 102, 3 4 5 105, যেটা আছে 1054। 1054 বন্ধুরা উত্তর আসবে, উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা, স্থির জলে নৌকোর বেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে নৌকোটি স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি সেটি নির্ণয় করতে হবে। তো স্রোতের প্রতিকূলে আমাদের কি হয়, এক্স মাইনাস ওয়াই, এটা হয় গতিবেগ স্রোতের প্রতিকূলে। তো এটা ইজিক্যালস টু কোশ্চেনে দিয়েছে কত 3। এবার স্থির জলে নৌকোর বেগকে আমরা এক্স বলি, এটা দেওয়া আছে আমাদের কত 6। তাহলে এই এক্সের ভ্যালু এখানে পুট করলে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাব, সেটা কত হয়ে যাবে আমাদের 3।
এবারে আমাদের এখানে কি নৌকোটি স্রোতের অনুকূলে গতিবেগ কত, স্রোতের অনুকূলে গতিবেগ আবার কি হয় এক্স প্লাস ওয়াই হয়। তাহলে এখানে জাস্ট মানগুলোকে বসিয়ে দাও, 6 প্লাস 3 মানে 9, 9 এখানে উত্তর, উত্তর অপশান বি। নেক্সট দেখো, এ বি এর 3 গুণ কার্যক্ষম এ ও বি একত্রে যেটা আছে যে কাজ 3 দিনে শেষ করে সেই কাজ এ কত দিনে করতে পারবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে করব আমরা এখানে এফিসিয়েন্সির কোশ্চেনকে আমি যেটা আছে এ এবং বি এখানে লিখে নেব, তারপর যেটা আছে কে কার থেকে কত কার্যক্ষম সেটাকে নির্ণয় করব, যে এফিসিয়েন্সি যে এ বি এর থেকে 3 গুণ, এ যে আছে বি এর থেকে 3 গুণ, মানে এ যদি একটা কাজ করে বা একটা ইঁট যদি ওঠাতে পারে তাহলে বি যদি একটা ইঁট ওঠাতে পারে তাহলে এ 3টে ইঁট ওঠাতে পারে। তাহলে এখানে কার টাইম বেশি কার টাইম কম লাগবে, টোটাল যদি 10টা ইঁট থাকে তাহলে বি এর যেটা আছে 1 মিনিটে একটা করে যদি ইঁট ওঠায় তাহলে তার 10 মিনিট টাইম লাগবে, ঠিক এর যেটা আছে কি টাইম কম লাগবে, 3 মিনিট টাইম লাগবে। সেহেতু আমাদের টাইমের যে অনুপাতটা সেটা জাস্ট এর ইনভার্স হয়ে যায়, মাথায় রাখবে এফিসিয়েন্সির ইনভার্স হবে আমাদের টাইমের অনুপাত, তাহলে টাইমটা 1:3 এসে যাবে। মানে এ যদি টাইম নেয় এখানে 1টাকে আমি এক্স ধরে নিচ্ছি, এক্স ঘন্টা, বি এখানে টাইম নেবে 3x ঘন্টা। এবার তারা একত্রে 3 দিনে কাজটিকে শেষ করে, তাহলে তারা একত্রে করার জন্য আমরা কি করব, এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াইকে অ্যাপ্লাই করবো এখানে। এখানে আর যেটা আছে বেসিকে যাব না, বেসিকে যেতে গেলে যেটা আছে লেন্দি হয়ে যাবে। তাহলে এখানে কি এক্স ইন্টু 3x ডিভাইড বাই এক্স প্লাস 3x মানে কত 4x, এটা ইজিক্যালস টু কি, এই যে দেখো 3 দিনে কাজটি করছে, এটা কি তারা একত্রে কাজ করা, এই একত্রে কাজ করার ভ্যালুটাই 3 দিন দেওয়া আছে। তাহলে এখান থেকে এক্স এক্স কেটে দাও, তাহলে এই 3 3 কাটো, এক্সের ভ্যালুটা আসলো কত আমাদের 4, এক্সের ভ্যালুটা কী আসলো আমাদের এখানে 4। এবার আমাদের বলা হয়েছে এ একা কাজটি কত দিনে করবে, এ একা কাজটি এক্স দিনে করে, তাহলে এক্সের ভ্যালু 4, তাহলে 4 দিনে করবে, অ্যান্সার অপশান এ। যদি এখানে বলা হতো বি কত দিনে করবে তাহলে এখানে কি 3 4 12 দিনে, তো অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সঙ্গে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে বলো। একদম ইজি কোশ্চেন, এর আগেও তোমাদের করিয়েছি যে গড়ের ক্ষেত্রে যদি যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই দেওয়া থাক না কেন জাস্ট সেটা শুধু গড়ের সঙ্গে গুণ করে দেবে, বা ভাগ থাকলে ভাগ করে দেবে, যোগ থাকলে যোগ করে দেবে, বিয়োগ থাকলে বিয়োগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে কি 50-এর সঙ্গে আমরা 2কে গুণ করে দেবো, হয়ে যাবে আমাদের 100, 100 বন্ধুরা উত্তর। নেক্সট দেখো, ABC যৌথভাবে একটি ব্যবসা শুরু করে, এ 8 মাসের জন্য 1000 টাকা, বি 9 মাসের জন্য 1500 টাকা, সি 6 মাসের জন্য 1800 টাকা বিনিয়োগ করে মোট লাভ যদি আমাদের 1615 টাকা হয় তাহলে বি এর প্রাপ্ত লাভাংশ কত। তাহলে এই যে এ, এই যে বি, এই যে সি, এ কত 1000 টাকা 8 মাসের জন্য ইনভেস্ট করছে, বি এখানে 1500 টাকা 9 মাসের জন্য ইনভেস্ট করছে, সি এখানে 1800 টাকা 6 মাসের জন্য ইনভেস্ট করছে। এই যে এদের মূলধন ইন্টু যে আমাদের টাইম, এখানে যদি আমরা রেশিও নিয়ে যে এটা কি এসে যায় বলো তো, লাভের অনুপাত, তাদের মধ্যে যে লাভটা ডিস্ট্রিবিউট হচ্ছে তার অনুপাত। তাহলে করে নিই এটা, সবগুলো থেকে অনুপাত যেহেতু 0 0 গায়েব করে দাও, এখানে গুণ করলে কত 80, এটাকে গুণ করলে 135, 135 এখানে, এটাকে যেটা আছে গুণ করলে আমাদের 108, এটা হয়ে গেল কি তাদের লাভের অনুপাত। এবার কোশ্চিনে আমাদের মোট লাভ দেওয়া হয়েছে 1615, এইখান থেকে আমাদের কার বের করতে হবে, বি এর বের করতে হবে। তাহলে বি এরটা কত 135 ডিভাইড বাই সবগুলোর সমষ্টি, সবগুলোর সমষ্টি 3, 8 3 12, 13 3 হাতে 1 না 8 3 11, 11 1 12, 12 2 হাতে 1 3, 323। তো এই 323কে একবার দেখো 5 দিয়ে কাটলে এটা চলে আসবে, এবার 5 দিয়ে এটাকে গুণ করো, 5 35 আচ্ছা চলো 5 5 25 5 হাতে 2, 3 5 15, 17 7 হাতে 1, 675, 675 টাকা বন্ধুরা উত্তর হবে, উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14, বড় সংখ্যাটি কত।
তাহলে আমাদের ফর্মুলা কি, সংখ্যা দুটির গুণফল হয়ে থাকে লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে লসাগু ইন্টু গসাগু মানে কত, এই যে 32 দেওয়া আছে। অন্তর মানে কি a মাইনাস বি, এটা ইজিক্যালস টু কত 14। এবার তোমাদের আমি বলেছি যে সংখ্যা দুটির গুণফল বা অন্তর, গুণফল দিয়ে দেবে, তারপর অন্তরফলা কিংবা যেটা আছে তোমাদের সমষ্টি দিয়ে দেবে। তো সেখান থেকে যেটা আছে তোমরা কি করে যেটা আছে সংখ্যাগুলোকে নির্ণয় করবে। তো সেটা কি, এই যে গুণফলটা আছে আমরা গুণফলটাকে ভাঙিয়ে নেব। গুণফলটা 32কে আমরা কী কী ভাঙে ভাঙাতে পারি, 8 ইন্টু 4, 4 8 32 করতে পারি, অথবা 16 ইন্টু 2 করতে পারি, 16 2 32 করতে পারি। আর কিছু আসছে কি, 4 ইন্টু 8 আর আসছে না, এই এই যে এইভাবে ভাঙাতে পারি আমরা এখানে। এবার দেখো এই যে একটি সংখ্যা 8 একটি 4, তাহলে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স কি আমাদের 14 আসছে? জি না। 16 এবং 2 এই দুটোর মধ্যে দেখো ডিফারেন্স আসছে কত আমাদের 14। তাহলে আমি কি বলতে পারি, একটি সংখ্যা 16 একটি সংখ্যা 2, তাহলে এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটি? 16টি বড় সংখ্যা, উত্তর আমাদের 16। এই কোশ্চেনে যদি সমষ্টি নির্ণয় করতে বলা হতো, জাস্ট কোশ্চেন দুটোর যোগফল, এই দুটোর যোগফল হয়ে যেত। যদি এখানে ছোট সংখ্যা বলতো তাহলে 2। তাহলে অ্যান্সার কি আমাদের অপশান ডি। এভাবে করবে, সময় অনেক বেঁচে যাবে। নাহলে যদি তুমি করতে যাও যে প্রথমে এর a প্লাস বি এর ভ্যালু বের করবে, তারপরে এই দুটোকে মাইনাস করবে, সলিউশন করবে, অনেক সময় নষ্ট। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলে এটি কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কী আসবে। কী আছে দেখো, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো কমেন্ট করে জানাও 7 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এখানে কত অবশিষ্ট থাকবে। দেখে দেখে অ্যান্সার করা যায় এই কোশ্চেনকে, খাতা কলমের প্রয়োজন হয় না। ট্রিক জানা থাকলে কমেন্ট করে জানাবে, নাহলে যেটা আছে আমাদের ভগ্নাংশ অধ্যায়কে দেখে নেবে প্লেলিস্ট ভিজিট করে। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।